হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে টাইম হচ্ছে 8:35। গুড ইভিনিং বললাম কারণ ব্লগের স্টার্টিং তো গুড ইভিনিং দিয়েই শুরু করব। তো আমার মানে রাইট নাও আমার সংসারের এই অবস্থা, মানে আমার কিচেন ট্রান্সফার হয়ে চলে এসছে আমার ড্রয়িং রুমে। কারণটা হলো এটাই যে কালকের আমাদের ঘরে, মানে আমাদের পাড়ায় শীতলা পুজো, মা শীতলা মায়ের পুজো। প্রত্যেক বছর চৈত্র মাসে, তোমরা জানোই এটা, যে যাদের যাদের পাড়ায় হয় তারা জানোই ব্যাপারটা। তো আমি কিচেনে যেহেতু আমাদের ডিম মাছের সব কিছু ছোঁয়া, মানে বিশেষ করে মাছ না হয় করার পর আমি সমস্ত কিছু ওয়াশ করে নিই, বাট ডিমটা তো রেগুলারের ব্যাপার। ডিমটা করার পর আর অত কিছু ওয়াশ মানে মোছা টোছা সবসময় হয় না, আর সব কিছু ডিমের হাতেই বলতে পারো। তো আবার কেক টেক বানাই। সো কিচেনে আমি কিছু করছি না, আমার কমপ্লিটলি টোটাল, মানে এই দিনটায় স্পেশালি, মানে কালকের সকালে যে রান্নাটা করব কালকের দুপুরের জন্য, সেই রান্নাটা হয়ে গেছে। টিমেরটা ওইটা হয়ে গেছে। সেই রান্নাটা প্লাস কাল রাতে ফ্রেশ করে যে নতুন করে যে রান্না করা হয় সেই রান্না, এই দুটো করার জন্য আমি টেবিলে মোটামুটি আমার যা যা জিনিসপত্র লাগবে কিচেন থেকে আমি সেগুলো ভালো করে মেজে ঘষে সব কিছু নিয়ে এসেছি। এখানে এক্সট্রা যা লাগবে আবার ওখান থেকে মেজে টেজে নিয়ে নেব। আর এই যে মশলার প্যাকেট দেখছো, এখানে তেল আছে, 3 রকম রুটিন মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, হলুদ গুঁড়ো। কাশ্মীরি মির্চিটা বের করিনি, আছে। আজকে তো তরকারির কোনো ব্যাপার ছিল না, তো তাই এই তিনটেতেই হয়ে গেছে। প্লাস যেটা হচ্ছে লবণ, এই যে, ঠিক আছে। আর এই যে দেখছো ডাল ভেজানো, এটা হচ্ছে কালকে রাত্রিবেলা এই ডালটা সিদ্ধ করা হবে, মানে ডাল টক ডাল বানানো হবে আম দিয়ে। আর এই দেখছো বড়া, আমি আর ধরছি না কারণ আমার হাত মানে হাত ধোয়া, কিন্তু তাও আবার ফ্রেশ করে হাত দিয়ে এসে ধরছি না আমি এখন। তো এই যে দেখছো এটা হচ্ছে ডালের বড়া, আর এইটার মধ্যে দেখো একটুখানি দেখা যাচ্ছে এটার মধ্যে হচ্ছে পটল ভাজা। এই দুটো প্লাস সঙ্গে থাকছে ওই যে ব্যানানা দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ড আবার ব্যানানা দিয়ে খেতে খুব ভালোবাসে, জল দেওয়া ভাত। আর ভাত অলরেডি করে ঠান্ডা করে, আমি ভাত করেছি ইলেকট্রিক কুকারে, ভাত অলরেডি করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা জল ঢেলে। আর আরেকটা যেটা মিষ্টি দই আনা হয়েছে, প্রত্যেক বছরই এই একই সেম মেনুই থাকে। আর মিষ্টি দই অনেকটা আনা হয়েছে, প্রায় 1 কেজির উপর, 1 কেজি 300। তো এই দিয়ে কালকে দুপুরে লাঞ্চ হবে আমাদের। কাল সকাল থেকে তো কোনো রান্নার ব্যাপার নেই, সকালে শুধু আমি ইন্ডাকশনটা ভালো করে ফ্রেশ করে মুছছি, কারণ আগুন জ্বালাতে নেই। আর এই টোটাল ব্যাপারটা আমি করছি বা কাল রাতেও করবো হচ্ছে এই যে এবার এই যে বুটেনের গ্যাসে, ক্যাম্পিং গ্যাসে। তো কারণ এবার এই পারপাসে যে ইন্ডাকশনটা আমি ইউজ করি ঠাকুরের রান্না পারপাসে, সেই ইন্ডাকশনটা আবার হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আর এখন এই কারেন্ট মোমেন্টে কোথাও ইন্ডাকশন পাচ্ছি না। কদিন আগে একটা ইন্ডাকশন কেনা হয়েছিল নতুন, আমি তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিও, ছোট মিনি ব্লগে। বাট সেই ইন্ডাকশনটা কিন্তু আমার কিচেনে লেগে গেছে। তো সেই জন্য আমি আমাদের মাথায় এলো যে এই গ্যাসে করি, কারণ এই গ্যাসে অলরেডি আমরা ইউজ করেছি। এটা কিন্তু নতুন, এটা যে দেখছো সেটআপটা পুরো নতুন নতুন আনা হয়েছে। এইরকমই আরও একটা গ্যাস আছে আমাদের, সেম গ্যাস, এই ক্যাম্পিং গ্যাস। সেটা হচ্ছে আমাদের যে পিওভি কিচেন আছে, আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল, সেই ওখানে যা রান্নাগুলো করা হয় সেগুলো এই গ্যাসে করা হয়। দারুণ ফ্লো, দারুণ। আমি তোমাদের রান্নার সময়টা দেখাতে পারলাম না কারণ আমি একটু বিজি ছিলাম, তখন আর ভিডিও তুলতে পারিনি, বাট কালকে দেখাবো। কাল যখন রাতের রান্না করব তখন দেখাবো। তো সেই মানে আগুনটা এত জোরে হচ্ছে না যে আমার দেখে ভয় লেগে যাচ্ছে যে আমি এরম এই এত জোরে আগুন এই ডাইনিং টেবিলের উপরে করবো কী করে। আবার এটাকে কিচেনে নিয়েও করতে পারবো না, কারণ তো বললাম এই কিচেনের অবস্থা। তো যাই হোক, দেখা যাক, সবই মার নামে হবে। আর এই হচ্ছে এখন একটা রানিং আপডেট তোমাদের দিয়ে দিলাম যে এখন আমার ঘরের এইরকম অবস্থা। আর রুটি কোথায় হচ্ছে দেখবে, দাঁড়াও, এই দেখো 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 দেখো, আর একজন ঘুরে বসলো। এই যে আমার বড় ছেলে হচ্ছে এই কি বলে রুটি মেকারে রুটি করার এক্সপার্ট। প্রথম দিন থেকে, যেদিন থেকে রুটি মেকার এসছে সেদিন থেকে ও এটাতেই রুটি করছে। আর অলরেডি হ্যান্ডেলটা দেখো, নতুন রুটি মেকার ফ্লিপকার্ট থেকে এনেছিলাম, অলরেডি হ্যান্ডেলটা মানে চাপ দেওয়ার চোটে ভেঙে গেছে। এবার এটা থেকে আবার ঠিকঠাক করা হয়েছে জুগাড়। তো এই যে এখানে হচ্ছে রুটি হয় প্রত্যেকদিন ডাইনিং টেবিলে, সেটা আজ হচ্ছে এখানে।
আর এই আর কি। তো চলো নতুন ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। কাল সকালে তো সবই শেয়ার করব তোমাদের সঙ্গে, মায়ের ডাড়া নিয়ে আসবে, সব কিছু দেখাবো তোমাদের, শেয়ার করব, সঙ্গে থাকো। প্লাস কাল রাতে কী কী রান্না করবো সেগুলোও তোমাদের দেখাবো। তো আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ফেসবুক প্রোফাইলটা ফলো করোনি, প্লিজ একটু ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও। চলো এখনকার মতো গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। একটা রুটি কর আবার চাপ দে। হলো না জোরে চাপ, সে আওয়াজটা। চলো এখনকার মতো, আজকের মতো টাটা, গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড আফটারনুন। নতুন মানে ব্লগ তো শুরু করে দিয়েছিলাম কাল রাত্রে, তারপর আর আজ সকাল থেকে আর কিছু দেখাইনি, দেখানোর সেরকম কিছু ক্লিক ছিল না। তো এখন লাঞ্চের টাইম, লাঞ্চ অলরেডি ছোটো ছেলের হয়ে গেছে, মাকে দিয়ে এসছি। আর এই যে আমাদের তিনজনের, এটা তোমাদের দাদা ভাইয়ের, এই যে দই, ও না ভাতের সঙ্গেই দইটা খায়, আর আমরা দই আলাদা খাবো। এই যে এটা আমার, আমি আবার একটু জল নিতে গেছি, পুরো ভাত ছড়িয়ে গেছে। এইটা বড় ছেলের। আর সঙ্গে ওই যে বাটিতে দু রকমের ভাজা, বড়া আর কি বলে এটা, পটল ভাজা। তো এখন লাঞ্চ করব ঝটপট করে, লাঞ্চটা করে নিতে নিতে আবার হয়তো ডালা নিয়ে চলে আসবে, তো ওগুলো নিয়ে তো দেখা যাক, এলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও রিলও তো তুলবো। আচ্ছা দিদি, এইটা নাও, আমাদের না চারটে তেল তেল সিঁদুর দিয়ে দাও, দিয়ে দাও, বেশি করে দাও। ভালো দেখো না চেয়ারের অবস্থা, এই থাকতে হবে। অবশেষে দুপুর পর্যন্ত সব কিছু কমপ্লিট হলো। আর আমার মুখটা দেখো, সিঁদুর টিঁদুর লেগে এই অবস্থা। এখন আমি কিছু ফটো তুলবো। যাই হোক, চলো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা করছি, মানে দেখা হচ্ছে বিকেলে, আবার সব রান্না টান্না আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের এখন রাত্রে রান্নার প্রিপারেশন শুরু করব। এখন 6:25 বাজে, মানে 6:25, সন্ধ্যা হয়ে গেছে। এই টাইম থেকেই জেনারেলি এই শীতলা পুজোর দিনকে রাতের যে রান্না সেটা শুরু করি। তো প্রথমে যেটা করা হবে সেটা হচ্ছে ডাল সিদ্ধ, ওই মটর ডালই, সেটাই সিদ্ধ করতে হবে। তারপর বিশেষ কিছু করব না। এই যে বাক্সটা, মানে এই যে জায়গাটা দেখছো, কন্টেনারটা, এটার মধ্যে অলরেডি কালকে রাতে যে বড়া ভাজা হয়েছিল, সে বড়াও কিছুটা রয়েছে, কিছুটা কাঁচা পটলও ওই হলুদ লবণ মাখানো রয়েছে, মানে ওগুলো এক্সট্রা অনেক বেশি হয়ে গেছিলো, সেই জন্য কাল আজকে দুপুরের জন্য আর ওগুলো নেইনি, এগুলো আলাদা রেখে দিয়েছিলাম। এই দিকটায় আমি দেখাচ্ছি তোমাদের। আর ওই ভাজা তো ওইটা দিয়ে, এইগুলো দিয়েই হয়ে যাবে। ভেবেছিলাম না হলে অন্য কিছু ভাজতে হতো। আর যেটা করব সেটা হচ্ছে মটর ডাল আম দিয়ে। জেনারেলি এই দিনকেই আমরা প্রথম আম খাই টক ডাল করে, কিন্তু এবার তো আম আরও বেশ কদিন আগে থেকেই খাওয়া শুরু হয়ে গেছে। এখন আম বেশ বড়ও হয়ে গেছে, মানে রীতিমতো কাঁচা আমগুলোও বেশ বড় হয়ে গেছে।
আর আমাদের গাছের আম খুব বড়ই হয় একটু সাইজে। আর যেটা করব সেটা হচ্ছে পনিরের তরকারি, সিম্পল একবারে নিরামিষভাবে পনিরের তরকারি, আদা টমেটো পেস্ট দিয়ে যেরকম হয় সেই, প্লাস একবারে সিম্পল ডিনার। আর ভাতটা বসিয়ে দেবো, এটা ভাতটা আমি এখনই বসাবো, ডালটা এখানে সিদ্ধ বসবে, আর ভাতটা আমি এটাই যে কুকার রেডি করে রেখেছি, জাস্ট চালটা নেবো ধোবো, ভাতটা বসিয়ে দেবো, ব্যাস। গরম গরম ভাত, ভাজা, ভাজাগুলো পটলগুলো ভাজতে হবে, আর বড়াগুলোকে আর একটু গরম করে নেব হালকাভাবে, আর ডাল, টক ডাল আর পনিরের তরকারি, এই হচ্ছে রাতের মেনু আমাদের। তো চলো শুরু করা যাক। তো ডাল বসানো হয়ে গেছে, এবার আমি ভাতটা রেডি করে ফেলি ঝটপট করে। রান্না করতে তো বেশ ভালোই লাগছে, বিশেষ করে বছরে এই একটা দিন এই রাত্রিবেলা ভাত খাওয়া, এই মানে ব্যাপারটা, টোটাল ব্যাপারটা বেশ ভালোই লাগে। কিন্তু করার সময় না খুব কষ্ট হয়, কারণ ফ্যানটা তো অফ করে করতে হয়। ইন্ডাকশানে বলো, ইন্ডাকশান যখন আমি করি প্রত্যেক বছর, তখনও কিন্তু আমি ফ্যান অফ করে করি, নাহলে খুব আস্তে হয়ে যায় রান্নাটা। আর এবার তো কথাই নেই, গ্যাসে করছি, সুতরাং ফ্যান তো অফ করতেই হবে। আর এদিকে দেখো আমার মুখের অবস্থা, বিকেলে একবার ফেস ওয়াশ করেছি, কিন্তু তাও মুখটা হালকা লালচে হয়ে আছে, তার মধ্যে গরমে ঘেমেছি, আর ফুল হাতা জামা পরা, বুঝতেই পারছো। আমি এখন ভাবছি কতক্ষণে রান্না কমপ্লিট করে ফ্রেশ হব। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়েছে, এখন জাস্ট ভাতটা তো ওখানে বসিয়ে দিয়েছি, এখন তরকারিগুলো, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট ডালটা করব আর তরকারিটা করব, ব্যাস। আর ভাজা তো আগের মানে গতকাল যখন বানানো হয়েছিল তখনই কিছু ভাজা আলাদা রেখে দিয়েছিলাম, তো সেগুলোই একটুখানি ভেজে নেবো, আর পটলগুলো ভাজতে হবে, ব্যাস। তো চলো আর কথা না বলে শুরু করি ঝটপট করে। আর গ্যাসটায় কিন্তু ফ্লেমটা জাস্ট অসাধারণ, এইটুকুন দেখতে হলে কি হবে, ওরে বাবা কি তেজ ওর! আমি তো পুরো বাড়াইনি। আমি প্রথমে দেখো আমি চালাতেই পারছিলাম না, প্রথমবার আমি চালিয়েছিলাম যখন ডাল বসালাম, তখন আমি নিজেই চালিয়েছিলাম, সেই ক্লিপটা তোলা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সেকেন্ড টাইম কিন্তু আবার একটুখানি ঘাবড়ে যাচ্ছিলাম চালাতে। যাই হোক, চালানো তো হয়ে গেছে, চালিয়েও দিয়েছি। এবার দেখো কমিয়ে দিচ্ছি, কারণ আমার কিন্তু ভয় লাগছে, এত ফ্লেম গ্যাসে বেশ ভয় লাগছিল। আর এই যে একটা সিলিন্ডারে কিন্তু আমার প্রায় লাস্ট পর্যন্ত হয়ে গেছিলো, লাস্টে পনিরের তরকারিটা যখন মানে ফুটে উঠেছে আর একটুখানি ফোটা বাকি, তখন এই সিলিন্ডারটা শেষ হয়ে গেল। তাহলে বুঝতে পারছো আগের দিনের মানে আজকের দুপুরের যে যা যা রান্না করা হয়েছিল, জল দেওয়া ভাত বলো, তারপর তার সঙ্গে ডালের বড়া, পটল ভাজা, সেই সমস্ত কিছু যেগুলো গতকাল রাতে করে রাখা হয়েছিল, সেই রান্না হয়েছে এই সিলিন্ডারে, প্লাস আজকের রান্নার মধ্যেও এই যে পটল ভাজি, এখন ওই ভাজা বড়াগুলো একটু গরম করব, তারপর ডাল করব, আর তারপর আলু পনিরের তরকারিটাও অলমোস্ট হয়ে গেছিলো। এত কিছু করার পর্যন্ত এই সিলিন্ডারটা কিন্তু চলেছিল। তাহলে বুঝতেই পারছো কতটা মানে সাশ্রয়, কতক্ষণ চললো। আর উপরন্তু তার থেকেও বড় কথা যেটা, মানে আমি রান্না শুরু করেছিলাম 7টার পর, কারণ ওই সাড়ে ছটা থেকে উঠেছি, রেডি টেডি করেছি, সব গুছিয়েছি এখানে। আর তারপরে মোটামুটি 7টার পর আমার গ্যাসটা ধরিয়ে শুরু করতে করতে 7টা বেজে গেছে। এবার আমি টেনশনে পড়ে গেছিলাম যে 8টার মধ্যে কমপ্লিট হবে তো। আসলে কি 8টার মধ্যে কোনো ব্যাপার না, মানে কমপ্লিট হতেই হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু আমরা না জেনারেলি ডিনারটা মোটামুটি 8:30টার মধ্যে করতে বসে যাই, ডিনার করতে বসে যাই, একটু তাড়াতাড়ি ডিনার করি আমরা। তো সেই জন্যই আমি ভাবছি 8:30টার মধ্যে খেতে বসতে পারলে হয়, এরকম একটা ব্যাপার। তো 8টার মধ্যে কমপ্লিট করতে পারবো তো। 8টা কি বলছো বন্ধুরা, মানে 8টা বাজতে 5-এ আমার পুরো রান্না প্রায় মানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, চলো দেখো রান্নাটা করি আমি এবার ঝটপট করে।
আমার একটা স্বভাব আছে, সেটা আমি কিচেনে রান্না করার সময়ও করি আর এখানে করার সময়ও করি। আমি না রান্না বসিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। মানে ওই সময়টায় আমি রান্না রিলেটেড আর যে কাজগুলো আছে সেগুলো করে নিই। যেমন 2-4টে বাসন যদি পড়ে সেগুলো ধুয়ে ফেলি, বা জায়গাটা যদি একটু নোংরা হয়ে থাকে সেই জায়গাটা মুছে ফেলি। মানে কিচেনের প্ল্যাটফর্মটা হোক বা এই টেবিলের চারপাশটা নোংরা দেখলে মুছবো, এইসব করি। তো সেই রকমই রান্নাঘরে ছুটলাম আমি এখন, কয়েকটা বাসন পড়েছে সেগুলো মাজতে। আর বরকে বললাম তুমি একটু এই বড়াগুলোকে নামিয়ে নাও, কারণ এগুলো তো প্রায় ভাজাই ছিল, একটু গরম করতে হবে। তো ও চলে এলো সঙ্গে সঙ্গে আমাকে একটু হেল্প করতে। ও চাচ্ছিল অনেকক্ষণ থেকে আমাকে কিছু হেল্প করার, কিন্তু এই একটা দিন রাত্রিবেলা রান্নায় আমি জেনারেলি ওর কোনো হেল্প নিই না। শুধু ডালটাও একটু সিদ্ধটা করে দেয় আর পেস্টটা করে দেয় ডালটা, কারণ এটা তো মটরের ডাল, এটা সিদ্ধ করার পরও না একটু পেস্ট করে নিলে বেশ ভালো লাগে খেতে। মানে মিক্সিতে আর কি, মিক্সি জারে একটু সেদ্ধ ডালটা পেস্ট করে দেয়। তো দেখো এখন যেটা করছি, এই যে পনিরের আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এই একই মানে যে তেলের মধ্যে দিয়েই ভাজলাম, কারণ তেল তো এই একটা দিন কিন্তু আমার তেলটা একটু বেশি খাওয়া হচ্ছে। জেনারেলি আমি মানে ওই আমার নতুন ননস্টিক যে কুকারটা কিনেছি, যেটার ভিডিও আমি তোমাদের অলরেডি দেখিয়েছি, সেটা কেনার পর থেকে আমি কিন্তু মানে আমার তেলের পরিমাণটা খাওয়াটা ভীষণ কমে গেছে। বিশেষ করে আমি অর্ধেক রান্না, এই আলু টালু ভাজাগুলো বলো বা অন্য কোনো ভাজা জাতীয় কিছু করার থাকলে আমি কিন্তু জেনারেলি এয়ার ফ্রায়ারেই করে থাকি। মানে বলতে পারো প্রায় 3-4 মাস ধরে এই জিনিসটা আমার কন্টিনিউ এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ভীষণ রকম তেল কিন্তু এখন কম খাই আমরা। আগে যেখানে 4 লিটার সাদা তেল লাগতো, এখন সেখানে 2 লিটার লাগে। তাই বুঝতেই পারছো কতটা তেলের পরিমাণ খাওয়া কমে গেছে। কিন্তু এই আজকের এই একটা দিন কিন্তু আমি সামলাতে পারছি না, একটু তেলটা লেগেই যাচ্ছে। বিশেষ করে আবার সেই পুরনো মানে ফ্রাইং প্যানে করছি, তো ওই জন্যই আরও তেলটা কিন্তু একটু লেগে যাচ্ছে। আর এদিকে দেখো আলুটা ভেজে তুলে রাখলাম, এবার আমি এখন ডালটা বসিয়ে দিয়েছি। ডালের জন্য আমটা ভালো করে একটুখানি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর এবার না টক ডালটা বেশি খাওয়া হচ্ছে না, যদিও গাছে এবার ভর্তি আম, টক ডালের আমের তো কোনো অভাব নেই, কিন্তু টক ডালটা খাচ্ছি না এই কারণেই, মার কারণে। কারণ আমার মার মানে টক খাওয়া একদম বারণ, টক জাতীয় কোনো কিছু খাওয়া একদম বারণ। তো জানোই তো তোমরা, আমার মার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল, তো তারপর থেকে অনেক রেস্ট্রিকশন চলে এসছে খাবারের ব্যাপারে। এবার ডক্টরের পুরোপুরি বারণ, যেহেতু মার কিডনিরও একটু প্রবলেম আছে, তাই টক জাতীয় খাবার একদমই খাওয়া বারণ। তো সেই জন্যই আর মানে রান্না তো একসঙ্গেই করি, খুব কম তেলেও করছি তোমাদের বললামই। তো টক ডাল যদি করি, সেটা যদি টক ডাল বানাই, মাকেও দিতে হয় ডাল, তো সেই জন্য আর টক ডালটা আমি জেনারেলি করি না। এর আগে একদিন করেছিলাম আম দিয়ে মুগ ডাল দিয়ে টক ডাল, মানে প্রথম যেদিন টক ডাল খেলাম সেদিন, আর এই আজকে সেকেন্ড দিন করছি। আর হয়তো আর একদিন করলেও করতে পারি, আর ব্যাস এই, আর করব না। তো এখানে দেখো আমগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর ভাবলাম কি আমি প্রেশার কুকারটার মধ্যেই ডালটা বসিয়ে দিই, কারণ বড় কড়াই আছে, একটা স্টিলের বড় কড়াই আছে, সেটা পরিষ্কারও আছে, একটু মেজে নিলেই হয়ে যাবে, মানে নিরামিষ হিসাবে করবার জন্য আরেকবার মেজে নেব। কিন্তু কি বলো তো, ওই কড়াইটাই না আমি ঠিকভাবে করতে পারি না, একটুখানি নিচে লেগে যায় যদি, আর এটা তো গ্যাসের ব্যাপার, গ্যাস তো মানে কমানো বাড়ানোর ব্যাপার থাকবে, তো সেই জন্য আমার একটু অসুবিধাই হবে, তাই আমি আর ওই রিস্ক নিলাম না। আমি ভাবলাম প্রেশার কুকারটাতেই করে ফেলি। আর খুব সুন্দর কিন্তু হলো, দেখো প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এখন সর্ষে ফোড়ন দেবো, আর এরপর তো আমগুলো দিয়ে হালকা একটু নেড়ে তারপর ডালটা ঢেলে দেবো। ডালটা খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, দারুণ হয়েছিল। বিশেষ করে এই পেস্টটা করে ফেলার পর না ডালটা আরও সুন্দর হয় খেতে, মানে পুরো একটুও মুখে লাগে না, পুরো একবারে মানে কি বলবো, ঘন একটা লেয়ার আসে ডালটায়। আর আমার আবার পাতলা ডাল ভালো লাগে না, একটু ঘন করেই আমি ঘরে যখন নর্মাল রান্না করি, ডাল করি, তখনও কিন্তু আমি একটু ঘন করেই করি। তো এই যে আমগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে এবার আমি ডালটা দিয়ে দেবো। তারপর তো নুন হলুদ যেরাম দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, ব্যাস একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর আমি তো একবারে ফোড়ন দিয়েই বসিয়েছি, সুতরাং আলাদাভাবে আর ফোড়ন দেওয়ার আমার দরকার নেই। Choruberi pori nopun pakre CS lifestyle Sumhanona sokete Kumor kumor To pero
জীবন কাহো কুলো মেনে মজা মেরে দ্বন্দ্ব দেশাতে মুহূর্ত সীমে কামুন মাখা দেনে তুরঙ্কা তুতি মে রোমের তুলিতে এক এক মন সিএস লাইফস্টাইল জানান জান সিএস লাইফস্টাইল শপ মেরো খুশি খুশি বদু আলে মে কামশা আখো যাবো খোঁজানো না তু এই জীবন কাহো রঙিন মজা দেখো নতুন সাধন করা যায় ঐতিহ্যহী সাহিত্যে জীবন খুলি জীবন আমার সুখই শোন হেদার খালে সিএস লাইফস্টাইল তাই জিদে দুনালে সিএস লাইফস্টাইল শাল জুলে হেসিয়ে দু বুশিয়ে নালো আলেম নিকর খুঁজে দু এই জীবন কাহো রঙিন মজাদার খুব তো এবার দেখো কিরাম ছুরি দেখিয়ে পনিরগুলোতে কেটে ফেললাম ঝপাঝপ করে, আর সেই সঙ্গে ওগুলোতে হলুদ লবণও মাখিয়ে নিলাম। আর এইবার ডাল হয়ে গেছে আমার, ডাল নামিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে ঝটপট করে ভেজে ফেলবো। আলুগুলো তো ভাজাই ছিল। আর এবার পনিরগুলো ভেজে নিয়ে ওদিকে মশলাও বাটা আছে, আদা টমেটো একসঙ্গে পেস্ট করা। তো আদা টমেটো পেস্ট দিয়ে পনিরটা বানিয়ে ফেলবো। তো চলো পনিরগুলো ঝটপট করে ভেজে ফেলি। আর এগুলো যদিও মাখানি পনির, মানে যেগুলো আর কি মানে খুব সফট হয় না পনিরগুলো, সেই পনির ভাজার দরকার পড়ে না, কিন্তু তাও একটু হালকা করে ভেজে নিলাম। যেটা শ্যালো ফ্রাই, সেটাই শ্যালো ফ্রাই করতে গেছিলাম, বাট ফ্রাইটা একটু ডিপই হয়ে গেল, গ্যাসের ফ্লেমটা বুঝতে পারিনি। চরুবেরি রে পড়ি নতুন পাত্রে সিএস লাইফস্টাইল সম্ভানো না সকেতে come on তো ফেরো মেলা আনন্দে কাটবে হতে চাতালা সিএস লাইফস্টাইল শপ মেরো খুশি খুশি বদু আলে মে কামশা আখো যাবো খোঁজানো না তু এই জীবন কাহো কুলো মেনে মজা মেরে দ্বন্দ্ব দেশাতে মুহূর্ত সীমে কামুন মাখা দেনে তুরঙ্কা তুতি মে রঙের তুলিতে এক এক মন দেখো রান্না অলমোস্ট কমপ্লিট, মানে 1 ঘন্টাও লাগলো না আমার সব কিছু করতে। এই আলুগুলো একটুখানি হাফ বয়েলড আছে, একটু বয়েলড হয়ে গেলে পরেই পনিরটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে ডালও রেডি, গরম গরম, দেখলেই তোমরা, বানালাম তো তোমাদের সামনেই, ভিডিও করলাম পুরোটাই। এই দেখো কি ধোয়া বেরোচ্ছে, থাক এটা ঢাকা। পনিরগুলো ভেজে নিয়েছি। জেনারেলি আমি পনির এতটা ভাজি না, কিন্তু মানে এটা একটু টেম্পারেচারটা একটু বেড়ে গেছিলো, বুঝতে পারিনি, তো একটু বেশি ভাজা হয়ে গেছে। আমি জাস্ট হালকা শ্যালো ফ্রাই করে নিই। আর এগুলো তো মানে মাখনি পনির, যেগুলো আর কি মুখে দিলে গলে যায়, যে সেই পনির এগুলো, তো এগুলো ভাজতে লাগে না। তাও ওই যে বললাম ব্যাপারটা, হালকা করে নাড়বো ভেবেছিলাম, তো এই হয়ে গেছে। আর এদিকে দেখো এখানে এই বড়াগুলো, এই 4টে বড়া দেখছো, একটুখানি ব্যাটার ছিল, এটা নতুন ভেজেছি। আর এই বড়াগুলো আগের ছিল, কালকে রাতে যে ভাজা হয়েছিল আলাদা রাখা ছিল, সেটাও ভেজে নিয়েছি, একটু গরম করে নিয়েছি জাস্ট।
আর হ্যাঁ বাবা, কি হয়েছে শোনা? এই যে আরেকজন এসছে দেখো দেখতে, এতক্ষণ পর ঘুমটুম থেকে উঠে দেখছে কি হচ্ছে এখানে। ওর কাছে তো নতুন, কারণ ওর লাইফে এটা ফার্স্ট টাইম। এবার ওর হাই হাই করছে, তোমাদের হাই করছে সবাইকে। তো ওর কাছে তো নতুন, ওর টোটাল ব্যাপারটাই না মানে বুঝতে চেষ্টা করছে কি হচ্ছে। আজ দুপুরে যখন ওরা ডালা নিয়ে এসেছিল তখনও অবাক ভাবে দেখছিল। ওকে কোলে নিয়ে বাইরে যাওয়া হলো, ওর মাথায় লাগানো হলো, তো অবাক হয়ে দেখছে। যাই হোক চলো, আর এই যে পটলগুলো ভাজলাম, দুটো কাশ্মীরি মির্চি ভেজেছি, তো এই আর কি হয়ে গেছে। ডাল হয়ে গেছে, পনিরটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। 1 ঘন্টাও লাগলো না পুরো কমপ্লিট করতে রান্না। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড প্রচন্ড গরম লাগছে, যদিও একটা ফ্যান ওই সাইডে চলছে। কি হয়েছে কি হয়েছে? শোনো শোনো বলছি, শোনো বাবু, খুলে নেবো আমি, ভিডিও করছি। আচ্ছা দাও, নিচ্ছি। তো হ্যাঁ নিচ্ছি বাবু, নিচ্ছি। তো সেই আর বলছিলাম যে আমি প্রথমে ভেবেছিলাম কত কীরকমভাবে ম্যানেজ করব, কিভাবে কি করব, মানে একটু ভয় লাগছিল সোজা কথা। যে এত গ্যাসটার এত ফ্লেম তোমাদের তো দেখালামই, তো সেটাতেই আর কি। আর গ্যাসে তো কোনোদিন করিনি আমি, বিশেষ করে টেবিলের উপরে গ্যাসে কোনোদিন আমি ঠাকুরের রান্না করিনি। তো গ্যাসে কোনোদিন করিনি রান্না, ভুল কথা। সেটা গ্যাসে তো আমার রান্নাঘরে তো কিচেনে গ্যাস আছেই। আমি বলছি টেবিলের উপরে ঠাকুরের যে রান্না, এটা আমি কোনোদিনও গ্যাসে করিনি, এই ফার্স্ট টাইম করলাম। ইন্ডাকশনেই অলওয়েজ করি। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ঠাকুরের নামে জয় মা তারা, জয় নিমকরণী বাবা, জয় মা শীতলা, 3টে নাম নিয়েছি, ব্যাস আমার সব কাজ উদ্ধার হয়ে গেছে। চলো এবার লাস্টটুকুন করে নিই, একবারে হয়ে গেলে। আর আজকের আমরা খেতে বসবো ওই ঘরে পেপার পেতে। হয় বছরে এই একদিন এটা করি আমরা। জানি বিছানায় বসে ভাত খাওয়া উচিত না, বা সেটা ঠিকও না, কিন্তু এই একটা দিনই করবো। তো এই আর কি, চলো তাহলে হয়ে যাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। ও বেড়ে নিয়েছি। এবার দেখো, এই যে ছোট ছেলের অলরেডি খাওয়া হয়ে গেছে। ও তো একবারে কি বলবো, পাখির খাবার খায়, তো সেই জন্য ওর খাবার খাওয়া হয়ে গেছে। আর এই যে এই একটা দিন বছরে আমরা বিছানার উপরে কাগজ পেতে বসি, এটা একটা আলাদা মজা আছে, আলাদা ভাইব এটা। তো যাই হোক, যারা এটা করো তারা বুঝতে পারবে শুধু। তো যাই হোক, এই যে বেড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এই ভাত, এই 2 রকম ভাজা, এটা হচ্ছে পনিরের তরকারি, ডাল, ভাত 2 রকম। এই আবার পাত্রটা দেখো না, এটাকে অ্যাভয়েড করো, আমি সামনে বাটি পাইনি কোনো, আমি এইভাবে নিয়ে নিয়েছি। যাই হোক, এই যে ভাত, 2 রকম ভাজা, ডাল, পনিরের তরকারি, এখানে সেম 4 জনার নিয়ে নিয়েছি। এটা মাকে দিয়ে আসবো এখন। আর এই হচ্ছে তাহলে ডিনারে আমাদের আজকে সারাদিনের, মানে কাল রাত থেকে ব্লগ শুরু করেছিলাম, আজকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো মায়ের পুজো সমস্ত কিছু। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিও। আর যারা আমার ফেসবুক প্রোফাইলটা এখনো ফলো করে নিও। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রেখো। চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।